নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম নতুন ধরনের এই রেসিপিটি। আপনারা এই রেসিপিটা একবার বানালে বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটি পাত্রে 4টে ডিম ভেঙে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3 থেকে 4টে আলু, মানে ছোট সাইজের আলু এইরকম লম্বা লম্বা করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লালচে রং করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ লালচে রং করে আমি ভেজে নিয়েছি। দেখুন, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তাহলে দেখবেন আলুর মধ্যে যে এক্সট্রা তেলটা সেটা ঝরে যাবে। এবার ওই তেলের মধ্যেই ডিমটাকে আমি ভেজে নেব। যে ডিমগুলোকে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে এখানে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, কিভাবে আমি ডিমটা ভেজে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। মানে ডিমটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেব না। ডিমটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এইভাবে হালকা হাতে খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন, এইভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। তো সঙ্গে সঙ্গে যদি আমি কড়াইতে দেওয়ার সাথে সাথেই ডিমটাকে একটু নাড়িয়ে দিই, তাহলে দেখবেন একদম ঝুরি ঝুরি হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। তো এইভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এই আলুর সঙ্গেই আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এরপর কালো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে আমি সব একসঙ্গেই দিয়ে দিলাম। তারপর সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এবার 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এখানে আমি একটা পেঁয়াজ এইভাবে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে দেখবেন গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে, তো বন্ধুরা দেখুন আলু আর ক্যাপসিকাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার যে এই রেসিপির মধ্যে একটু জল রয়েছে, এই জলটা আমি একটু শুকনো শুকনো করে নেব। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব, কোনো রকম ঢাকা চাপা ছাড়াই। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এই রেসিপিটা আমি গরম গরম পরিবেশন করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ডিমের এই অসাধারণ স্বাদের খুবই সহজ একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।